এরা সবাই ঘোড়া করে জল নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? ওই যে সামনে ওই জায়গাটা থেকে, ওখান থেকে জল নিয়ে আসতে পারো, এসে তুমি বাবার মাথায় এবং পার্বতীর মাথায় ঢালতে পারো। যে হোটেলে খেতে গেছি সেই দোকানটা বলছে ওরা বলে দিয়েছে, আমরা দিতে পারবো না। আমরা চলে এসেছি, আমাদেরকে ডেকে এরা বলছে খানা খারাপ হে কিউ বল রে আপ। তীর্থস্থানে বসে আছি আমরা, এদের ব্যবহার এত বাজে। এইটা বদ্রীনাথে যাওয়ার রাস্তা। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গ লাইভ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম তুঙ্গনাথ। তো আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছি হচ্ছে তুঙ্গনাথে পুজো দিতে। তো যেরকম সখন আগের ব্লগটায় দেখালাম যে সব ইয়ে হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 10টা সাড়ে 10টা মতো। এখন যাব 11টা বাজে, 11টা নাগাদ আমরা এখন পুজো দিতে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্রেরণা কুটির হোমস্টে। তো চলো সামনে এগোই, তোমাদেরকে দেখাই হোমস্টের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। সবাই আজকে পাঞ্জাবি পরেছে। এই মুহূর্তে রোদ আছে যেহেতু, সেজন্য অতটা ঠান্ডা লাগছে না, হাওয়াই চটি পরেই যাচ্ছি। এখানে আছে হচ্ছে পুরো দোকান, ঠিক আছে? এই থেকে নিয়ে নি, এখান থেকে এই যে সব দোকানগুলো এখানে ওরা নিচ্ছে অনেক। এই পুজোগুলো क्या क्या रहता है भैया इसमें? नारियल कलावा दूध दही कतरी प्रसाद और अच्छा ठीक है ये दे दीजिए फिर एक। 170 টাকার যে প্রসাদটা হয় সেটাই নিয়েছি। ওই দাদাটা বলেই দিল, শুনতে পেলেন আপনারা যে নিয়েছে। তো এখান থেকে নিয়ে আমরা এবার আস্তে আস্তে যাব হচ্ছে এইদিকে। ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওইখানে পুজো দিতে যাব। এখানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি পুজো হয় এবং সন্ধ্যা আরতি হয়, তারপর মন্দির বন্ধ হয়। প্রসাদ নিয়ে আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। একদম কাছে মন্দির, এখানে বাঙালি হোটেলও আছে। আমরা মন্দিরের এখানে চলে এসেছি। চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এখানে জুতো রাখতে হয় একদম পরিষ্কার ভাবে, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। ক্লিয়ারলি এখানে সবাই জুতো রাখবে, রেখে এগিয়ে যাবে। জুতোটা রেখে দিই। আর এই হচ্ছে এখন পুরো মেঘে ভ্যালিটা ঢেকে গেছে। চলুন ভেতরে যাই আস্তে আস্তে। এই মুহূর্তটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে পঞ্চকেদারে 2টো কেদার ভোলেনাথের দয়া আমার দেখা হচ্ছে। একটা আমার বাবার সাথে আর একটা আমার পরমেশ্বরের সাথে। আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে, দুজনে মিলে। ওরা সবাই আসছে পেছনে। আচ্ছা, অভূতপূর্ব পরিবেশ। মন্দির আর এটা ভোলেনাথের মন্দির। যেগুলো রাখা আছে এই ঘোড়াগুলো থেকে তুমি জল নিতে পার, মানে ঘোড়াটা নিয়ে এই যে এরা সবাই ঘোড়া করে জল নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? ওই যে সামনে ওই জায়গাটা থেকে, ওখান থেকে জল নিয়ে আসতে পারো, এসে তুমি বাবার মাথায় এবং পার্বতীর মাথায় ঢালতে পারো, ঠিক আছে? এখানে একটা মন্দির আছে, আমরা পুজো দেওয়ার পরে একবার করে হচ্ছে মন্দিরটা পাক দিচ্ছি। আর এই যে পুরো মেঘটা আস্তে আস্তে কভার আপ করে নিচ্ছে জায়গাটাকে। তাহলে চুন্নিটাকে বেঁধে দিয়ে যায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়,
शिवाय ओम नमः 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 शिवाय शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। পুজো দিলাম প্লাস হচ্ছে এখানে নারকেলটা ফাটালাম নিয়ে এই এখন পরিস্থিতি হচ্ছে এইরকম। খুব ভালোভাবে পুজো দিয়েছি। এখানে আলাদা আলাদা পুজো হয়। প্রথমে তুঙ্গনাথের কাছে পুজো হয়, তারপরে মাতা পার্বতীর কাছে এখানে পুজো হয়, পুরোহিত মশাইকে দেখা যাচ্ছে এখানে। তারপরে এইখানে জল ঢালতে পারো, তারপরে ভৈরবনাথকে ধূপ দেখিয়ে করতে পারো। কি বাবা পুজো দেওয়া হয়ে গেছে, এই ঘুরে গেছে। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি, ঠান্ডাটা বাড়ছে। আমি এসে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে খেতে যাব। এই দোকানটা ফাঁকা আছে, এই দোকানটায় রুটি চলে। भैया आलू का पराठा है, बिना तीखा के दीजिएगा, ठीक है? बिना तीखे का, तीखा नहीं डालिएगा। और कितना करके? 60 रुपये दे दीजिए। বেসিক্যালি খেতে গেছিলাম বাট খেতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে যেখানে থাকা সেখানেই খেতে হবে, ঠিক আছে? অন্য কোথাও খেতে দেবে না এরা কাউকে। এরা হোটেলে গিয়ে বলে আসছে যে আমরা খেতে দেবো না। তা আমরা এখানে বলেছিলাম যে এখানে কালকের ম্যাগিটা যেহেতু খুব ঝাল হয়ে গেছিলো, তো আমরা অন্য একটা জায়গায় খেয়ে নিই। তো যে হোটেলে খেতে গেছি সেই দোকানটা বলছে ওরা বলে দিয়েছে আমরা দিতে পারবো না। আমরা চলে এসেছি, আমাদেরকে ডেকে এরা বলছে খানা খারাপ হে কিউ বল রে আপ। তীর্থস্থানে বসে আছি আমরা, এদের ব্যবহার এত বাজে। মানে আপনারা যদি হোমস্টে থাকেন এখানে খুব বুঝে শুনে থাকবেন। আমাদেরকে প্রথমে বলেছিল যে ফুড ইজ ইনক্লুডেড উইথ দ্য স্টে, সেটা পরে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? এরপরে অন্য কোথাও খেতে গেলে বলছে খেতে দেবো না। তারপরে এই ইয়াং ছেলে এসে বলছে যে আপ খারাপ কিউ বল রে। আরে খারাপ লাগা হয় তো খারাপ নেই বল सकते, খানা তিখা হয় তো তিখা নেই বল सकते। এই জন্য বলে না যে হিন্দুদের হচ্ছে তীর্থস্থানে ব্যবসা চলে, এর জন্য, এইগুলোর জন্য। আমি সত্যি বলছি, আমি এত জায়গায় ঘুরেছি, এত খাবার নিয়ে বাজে এক্সপিরিয়েন্স কোথাও না। এর থেকে হিমাচল প্রদেশের লোকজন অনেক ভালো, উত্তরাখণ্ডের থেকে। এইখান দিয়ে ঝর্ণা বইছে, আর এইখানে এখানে আমরা আলুর পরোটা আর ম্যাগি খাবো। এবার আসবে কফি আর এই আচার রয়েছে এখানে, এই আচারটা দিয়ে খাবো এখন। নামছে ওরা, 1 ঘন্টার মধ্যে ট্রেক কমপ্লিট। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। Finally you have completed. ধরো আমার প্যান্ট খুলে আছে। Thank you. এটা কেটে দেবে, হ্যাঁ লাইনটা প্যান্ট খুলে। কিচ্ছু কাটবো না। তুঙ্গনাথের ট্রেক ফাইনালি ডান, পুরো টিম চলে এসছে। এই যে ওরা এখন খাওয়া দাওয়া করছে। ওরা খাওয়া দাওয়ার পরে আমরা গাড়িটা নিয়ে চলে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। বর্তমানে রয়েছি চামলি বলে একটা জায়গায়। আমাদের গাড়িটাকে ঠিক করা হচ্ছে। গাড়িটা সেই কাল থেকে প্রবলেম ক্রিয়েট করেই যাচ্ছে। আমাদের বদ্রীনাথ পৌঁছাতে হয়তো 8:30 বেজে যাবে। জায়গাটা বেশ সুন্দর। আর তুঙ্গনাথ থেকে বদ্রীনাথ আসার পথে যে রাস্তাটা পেয়েছিলাম, এই রাস্তাটা খুব মানে ছোট আর প্রচণ্ড টান, শরীরটাও খারাপ লাগছিল। এখন একটু ফ্রেশ লাগছে বলে আবার ব্লগটা করতে পারছি। 6টা বাজে প্রায়। দেখা যাক কটার সময় আমরা বদ্রীনাথ পৌঁছে। এখানে একজন মেকানিককে দেখা হয়েছে, গাড়ি সেটা উনি ড্রাইভার বলছে আমাকে দিয়ে ঘুরিয়ে নেবেন। আর এই জায়গাটা হচ্ছে মেন রোড। আমরা আই থিঙ্ক ওই যে দূরের রাস্তাটা দেখা যাচ্ছে ওইখানটা দিয়ে এসছি আই থিঙ্ক। আর মাঝখানে একটা নদী আছে, একটু সিটি টাইপের জায়গাটা। এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছি এখানে। 7টা-8টা বাজে। ড্রাইভারের সাথে কথোপকথন চলছে। গাড়িটা কাল থেকে বলা হয়েছিল কি মানে চেঞ্জ করে দিতে বা এক্সচেঞ্জ করে দিতে, বা আমরা ফুল পেমেন্ট করে দিয়েছিলাম সেই টাকাটা পাঠাতে, কোনোটাই কিছু করছে না। প্লাস ড্রাইভারও এখন ওই সব মেকানিক দিয়ে এরকম করছে, প্লাস বলছে রাতে সারাবে না। জানি না কি আছে আবার বদ্রীনাথ যাওয়াতে। এই রোডটার নামই হচ্ছে বদ্রীনাথ রোড চামলি। মানে
এটাই বদ্রীনাথ যাওয়ার মেন রাস্তা। পিছনের যে হোটেলগুলো রয়েছে এখানে বুকিংও হয়, লজও আছে এখানে অনেক থাকার। জায়গাটার নামই হচ্ছে বদ্রীনাথ রোড, চামোলি। গাড়ির সব কিছু করিয়ে নিয়ে, পেট্রোল ভরিয়ে নিয়ে, আরো মেকানিককে দেখিয়ে নিয়ে আমরা এখন ফাইনালি যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। যাওয়ার পথে আবার একদম সুন্দর গঙ্গা নদী পাশ দিয়ে যাচ্ছি, দারুণ দৃশ্য। এখন শরীরটা একটু ঠিকঠাক লাগছে। চলো দেখা যাক কটার সময় পৌঁছানো যায়। এখন কটা বাজে? 6:45। কটার সময় পৌঁছাই দেখি, চলো। অন্ধকার হওয়ার সময় হয়ে এসছে, 7টা বাজে। পাহাড়ে তো একটু দেরিতে নামে সন্ধে, বাট এটা খুব সুন্দর লাগছে। 8:30 বাজে আর আমরা পৌঁছেছি এসে যোশী মঠে। পেছনে যে জায়গাটা দেখছো এখনো বদ্রীনাথ, এখান থেকে 44 কিলোমিটার। রাস্তায় প্রচুর দেখলাম ল্যান্সডাউন হয়ে রয়েছে, মানে বড় বড় পাথর। মানে আমরা গাড়িতে ঠাকুরের গান ফান চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে অবস্থা। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে এখন, আমাদের গাড়ি। আর প্রচণ্ড হাঁটুর অবস্থা এই মুহূর্তে খারাপ, সোজা হয়ে দাঁড়ানোর জন্যই নিচে নামা। আর 44 কিলোমিটার পরে আমরা পড়বো। আর এখান থেকে গোবিন্দঘাট হচ্ছে 20 কিলোমিটার। যাওয়ার রাস্তা হচ্ছে এইটা বদ্রীনাথে যাওয়ার রাস্তা। অ্যারোটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এইটা হচ্ছে তোমার বোর্ডটা। এবার এখান থেকে একটু আমাদের ড্রাইভারকেও বললাম যে আপনি একটু রেস্ট নিয়ে নিন, তারপরে আমরা যাচ্ছি। ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা যাচ্ছি। তো একটু রেস্ট নিয়ে নিই 10-15 মিনিট, তারপর আমরা বেরোবো। 2 বাজে আর আমরা এখন বদ্রীনাথের হোটেলে চেক ইন করলাম। রাস্তা খুব খুব খারাপ ছিল। এসছে গুড্ডু বলছে জানলাটা খুলে একবার দেখো ভিউটা কিরকম। হ্যাঁ হ্যাঁ দেখ, সকালবেলা গ্লেশিয়ারটা দেখা যাবে। এখন তো কিছু বোঝা যাচ্ছে না, এখন আমরা খাবার কিনতে বা খুঁজতে যাবো।